আপনি একজন নাস্তিককে প্রশ্ন করে দেখবেন, যদি তার উত্তরটা জানা থাকে আপনাকে যথাযথ দিয়ে দিবে। আর যদি তার জানা না থাকে তাহলে দেখবেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীকে সারকার করে দিবে। এটা হলো তাদের মৌলিক শিক্ষা। এদের কিন্তু গুরুজন আছে, আর সেই গুরুজনদেরকে চালায় হলো বাইরের রাষ্ট্র। সেখান থেকেই তারা টাকা পায়, এমনি এমনি কাজ করে না। ঘরের ভিতর বসে বসে বই লিখতেছে ইচ্ছা মতো, তাদের ইচ্ছা মতো বই লিখতেছে, ওদের সুবিধা মতো বই লিখতেছে। তো সেই বইগুলো এদের সামনে যখন পেশ করতেছে, এরা সেই বইগুলোকে ফলো করে, সেই বইগুলোকে ফলো করে আমাদের সাথে তর্ক করতে আসে। আসলে এদের তো কমন সেন্স নাই। এরা শুধুমাত্র বলে নাই নাই নাই, এটা কিভাবে, ওটা কিভাবে, হ্যাঁ, তাহলে ওটা কিভাবে, এই ধরনের প্রশ্ন ছাড়া তারা কিছুই পারে না। তারা শুধু প্রশ্নই করতে পারে। মানে তাদের এতটা জানার আগ্রহ, তাহলে তোমরা সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনো না কেন? তোমাদের তো অনেক জানার আগ্রহ, তোমরা শুধু বলছো নাই নাই নাই, এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়। তাহলে কিভাবে হয় সেটা তো আমরা বলে দিচ্ছি তোমাদের। তো কেন মানতে তোমাদের এত নারাজ? আসল কথা হলো তোমাদের কমন সেন্স নাই। তোমাদের এমন কিছু পুশ করে দিয়েছে তোমাদের ব্রেইনে। তো তোমাদের মানে স্বাভাবিক জ্ঞানের কথাগুলো, সাধারণ জ্ঞানের কথাগুলো, আমাদের কথাগুলো তোমাদের কাছে মরিচের মতো চলে। যদি ভাই তুমি কোনো কিছু না জানো আমাদেরকে প্রশ্ন করো, আমরা উত্তর দেই। আমরা তো তুমি যেখানে আছো আমরাও সেখানে আছি। আমরা এই জগৎটাকে ক্যালকুলেশন করে তো উত্তর দিয়ে দেবো। তুমি যে বইটা লেগে যে বইটা পড়ে আমাদের সাথে তর্ক করতে আসো, সেই বইটা কিন্তু তোমার মতো ঠিক আর বলদেই লেখছে। তো সেই বইটা ভুল হতে পারে। যে লেখছে তার চিন্তার মধ্যে ভুল হতে পারে, তার দেখার মধ্যে ভুল হতে পারে। সে তো আর মঙ্গল গ্রহ থেকে আসে নাই, সে তো আসমান থেকে ধূপ করে পড়ে নাই। সেও তোমার মতো লোক। তাহলে তার বইটা ভুল হতে পারে। তো তোমরা তোমার চোখের সামনে আসে এই মহাবিশ্ব জগৎ, সেটাকে ক্যালকুলেশন করে তো তুমি উত্তর পেয়ে যাও। শুধু প্রশ্ন করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, একদিন দেখবে তোমাদের লঙ্গিই থাকবে না। আমি বলছি।